আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি বারুইপুরে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশন কর্মীদের 21তম রাজ্য সম্মেলন বা ত্রয়োদশ দ্বিবার্ষিকী। এই উপলক্ষে 23 ফেব্রুয়ারি দুপুর 2:30টায় বারুইপুর পদ্মপুকুর কর্মচারী ভবন থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত মিছিল হবে। এরপর বিকেলে সলিল চৌধুরী নামাঙ্কিত পুস্তক বিপণীর উদ্বোধনও করা হবে। উদ্বোধন করবেন কর্মচারী আন্দোলনের প্রবীণ নেতৃত্ব প্রবীর মুখার্জি। রাজ্য সম্মেলন উপলক্ষে সোমবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সদস্যরা জানান, বিধিবদ্ধ পেনশন ব্যবস্থা বহাল রাখতে 60 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের জন্য পেনশনের দাবিতে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবি এবারের রাজ্য সম্মেলনের লক্ষ্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি তার 21তম রাজ্য সম্মেলন, ত্রয়োদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আমাদের জেলায় হবে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আমাদের অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে তাদের এই সম্মেলনকে কেন্দ্র করে যা যা পরিকল্পনা আমাদের করার দরকার তা আমরা করছি। একটা সন্ত্রাসের মধ্যে দিয়েই আমাদের এই সম্মেলন করতে হবে। আগামী 24-25 ফেব্রুয়ারি এই সম্মেলন হবে আমাদের জেলায়। 23 তারিখে বুক স্টল উদ্বোধন হবে, কমরেড সলিল চৌধুরীর নামে বুক স্টল হবে। এই সংগঠনটা আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সর্ববৃহৎ সহযোগী সংগঠন। আমাদের প্রায় 1 লক্ষ সদস্য ইতিমধ্যে তারা কভার আপ করেছেন গোটা রাজ্যে। মূলত যে দাবি নিয়ে এই সম্মেলন হচ্ছে, আমাদের রাজ্যের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার দাবি, সকলের জন্য পেনশন, 60 বছরের ঊর্ধ্বে আমাদের দেশের সমস্ত মানুষের জন্য পেনশন ব্যবস্থা, যে নয়া পেনশন প্রকল্প গোটা দেশ জুড়ে লাগু হওয়ার চলছে, কিছু রাজ্যে চলেছে কন্ট্রিবিউটারি পেনশন স্কিম, সেই পেনশন স্কিমকে বাতিলের দাবি। আমাদের রাজ্য প্রশাসনের অভ্যন্তরে প্রচুর শূন্যপদ, সেই শূন্যপদে স্থায়ী নিয়োগ এবং চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী যাদের ওপরে দাস প্রথা চলছে এই সময় দাঁড়িয়ে, ভোর থেকে আরম্ভ করে রাত পর্যন্ত একদম মিনিমাম বেতনে তাদেরকে কাজ করানো হচ্ছে। এই দাস প্রথার বিরুদ্ধে এই চুক্তিবদ্ধ কর্মচারীদের স্থায়ীকরণ। জানেন আমাদের রাজ্যে মূলত সমাজের সর্বস্তরের মানুষ আক্রান্ত। সবচেয়ে বেশি আক্রান্ত আমরা রাজ্য সরকারি কর্মচারী পেনশনাররা। 36% বকেয়া ডিয়ারনেস রিলিফ পেনশনাররা পান। সেইখানে দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের টাকা নিয়ে গোটা রাজ্য জুড়ে ফুর্তি করার একটা পরিকল্পনা চলছে। মন্ত্রীদের মায়না বাড়ছে প্রতিদিন, আর রাজ্যের সরকারি যারা পেনশনার আছেন, ওষুধের দাম, জিনিসপত্রের দাম, প্রতিদিন তাদের জীবনের মান ছোট হচ্ছে, তাদের পরিবারের জীবনের মান ছোট হচ্ছে। স্বল্প সঞ্চয় সুদ প্রতিদিন কমছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা অসহ্য যন্ত্রণা নিয়েই রাজ্য সরকারি পেনশনার সমিতির এই 21তম ত্রয়োদশ দ্বিবার্ষিক কনফারেন্স আমাদের জেলায় হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা গোটা জেলা জুড়ে প্রচার করেছি, গোটা রাজ্যে প্রচার হয়েছে। আমাদের জেলায় অভ্যর্থনা কমিটির দায়িত্বে একেবারে সেই সুন্দরবনের প্রান্তিক অঞ্চল থেকে আরম্ভ করে একেবারে কলকাতা পর্যন্ত আমাদের জেলার যে বিস্তৃত এলাকা, সে গোটা বিস্তৃত এলাকা জুড়ে আমরা প্রচার করেছি। আমরা গোটা জেলা জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, মানুষকে যুক্ত করেছি এই সম্মেলনের বিভিন্ন কাজের মধ্যে। গোটা জেলা জুড়ে এই প্রচারের মধ্যে দিয়েই আমরা আমাদের সম্মেলনের পরিকল্পনা ইত্যাদি করেছি। কমরেড সমীর ভট্টাচার্য আমাদের প্রাক্তন নেতৃত্ব, তিনি মারা গেছেন, তার নামে নগর হয়েছে। কমরেড সুনীল বরণ চক্রবর্তী, কমরেড অমিয় চক্রবর্তীর নামে এই মঞ্চ আমাদের বারুইপুর রবীন্দ্র ভবনে এই সম্মেলন হবে। কমরেড রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, কমরেড প্রশান্ত সাহা, তাদের নামে কক্ষ তৈরি হয়েছে। আমরা এই সম্মেলনের সময়ই গোটা রাজ্য জুড়ে জানেন আপনারা যে অধিকার যাত্রা এই সময় দাঁড়িয়ে চলছে। 16 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ আমাদের রাজ্যের পেনশনাররা, আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা গোটা রাজ্য জুড়ে কুচবিহারের সিতাই থেকে আরম্ভ করে এই অধিকার যাত্রা শুরু হয়েছে। আমাদের জেলায় আগামী 9 তারিখে এই অধিকার যাত্রা প্রবেশ করবে। তাকে কেন্দ্র করেও পেনশনাররা এবং রাজ্যের সরকারি কর্মচারী আমাদের জেলার অভ্যন্তরে যারা আছেন, তারা এই প্রচারও তারা করছেন। 9-10 দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই কর্মসূচি হবে। 14 মার্চ আমাদের সমস্ত শক্তিকে আমরা সংহত করে আমরা নবান্ন অভিযানে যাব। প্রতিদিন যে যন্ত্রণা, প্রতিদিন যে আক্রমণ, প্রতিদিন যে অপমান আমাদেরকে সহ্য করতে হচ্ছে, এই রাজ্যের সরকারি কর্মচারীদের সহ্য করতে হচ্ছে, এই রাজ্যের পেনশনারদের সহ্য করতে হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত শক্তিকে সংহত করেই আমরা নবান্ন অভিযান আগামী 14 মার্চ আমরা করব। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, প্রতিদিন আক্রমণের মধ্যে দাঁড়িয়ে, আমাদের রাজ্যে, আমাদের জেলায় যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বাতাবরণের মধ্যে দাঁড়িয়ে আমরা এই সম্মেলনকে সফল করতে চাই। সেই সম্মেলনকে সফল করার লক্ষ্যেই আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা করছি। এটুকুই আমাদের বলার। নমস্কার, ধন্যবাদ।